উৎপাত আর ভালো লাগছে না, মানে ওরকম খবর শুনে তো আর বসে থাকা যায় না। এই জোর খেলনা এগুলো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কালকে কিছু অসুবিধার জন্য ব্লগ দিতে পারিনি। শুট করেছিলাম কিছু কিছু, ওগুলোই আজকেও মানে আজকের ব্লগের সাথে ইয়ে করে দেবো, মিক্স করে দেবো। তো দেখতে থাকো, আস্তে আস্তে বলছি কি হয়েছিল। এটা কালকে সকালে ছেলের জন্য অ্যাপেল সিদ্ধ বসিয়েছিলাম, তারপর আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। এই দেখো, আমি কাজ করতে গেছিলাম, দুনিয়ার কাজ পড়ে আছে। তো ছোট ছেলেকে বিছানার মধ্যে যত রাজ্যের বালিশ আছে আমার ঘরে শাশুড়ি ঘরে দেওরের ঘরে সব এনে মানে চারিপাশে দিয়ে দিয়েছিলাম, যাতে ও পড়ে না। আর টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম, ও আবার ঠাকুরের গানগুলো খুব শুনতে ভালোবাসে। আর এই যে ওর খেলার জিনিস, এগুলো দিয়ে বসিয়ে এই জোর রেখেছিলাম। খেলনা এগুলো হচ্ছে খেলনা। খেলনা দিয়ে খেলবে না, না এগুলো দিয়ে খেলবো। আমার সময় তো এগুলো দিয়ে খেলতে ভালোবাসি। এগুলো তোমার খেলনাটা সরাই। এখন ঘুমো দিব, ঘুমো ঘুমো বলো। এখন আমি ঘুমো দিব, এখন চারটা চারটা চারটা। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে আমি রেডি হচ্ছিলাম, একটু রিলায়েন্সে যাবো আর কি, জিও মার্টে যাবো গ্রসারি কিছু আইটেম আনার জন্য, এর জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছিলো কালকে। কালকে আর শ্যুট করিনি খাওয়া দাওয়ার, ভেবেছিলাম এসে একবারে করব। তো এর জন্য আগে রেডি হয়ে নিয়ে তারপর আর কি যাব। তো প্রথমে একটু ওই মেকআপ বলতে একটু মুখের মধ্যে একটু সিসি ক্রিম মেখে নিয়েছিলাম আর লিপস্টিক, এটাই আমার মেকআপ। তারপর ড্রেসটা চেঞ্জ করলাম, তারপর একটু সেন্ট ফেন্ট মেখে নিলাম। সেন্ট তো না, বডি স্প্রে। তারপর ব্যাগটা নিয়ে হয়ে গেল আমার রেডি হওয়া। এই আমার রেডি হওয়া, আমার লিপস্টিক ছাড়া রেডি হওয়া হয় না আর কি। তারপর এই যে রেডি একদম, তারপর যাচ্ছি মলে, মলের উদ্দেশ্যে রওনা। রাস্তা, তারপর মলে কালকে যা ভিড় ছিল, বিশাল ভিড়। মানে রবিবার বলে কথা, রবিবারে দুনিয়ার মানে যত মানুষ সব রবিবারেই আসে, এত ভিড় কি আর বলবো। রান্না করতে এলাম, এত উৎপাত আর ভালো লাগছে না, মানে কি আর বলবো। দেখো সবজিটা কেটে রেখেছি, এই সবজির মধ্যেও দুনিয়ার পিঁপড়ে। উফ, কোনো মানে হয় সবজির মধ্যে কি খেতে আসে এরা, বিরক্তিকর, কি যে করবো। তো তোমরা তো দেখলেই মলে গিয়েছিলাম গ্রসারি আইটেম কিছু কেনার জন্য। তো নেওয়াই হয়ে গেছিল মোটামুটি, কিন্তু হঠাৎ করে খবর এলো। তো ওগুলো মানে ওরকম খবর শুনে তো আর বসে থাকা যায় না। তো আমরা বিল না করেই সেরকম রেখে চলে এসেছি তাড়াহুড়ো করে। হয়েছিল আমাদের একজন খুব কাছের মানুষ, ইয়ে হয়েছিল, অসুস্থ হয়েছিল, তো এখন ঠিক আছে, ভালো আছে। তো এর জন্য আজকে থেকে আবার ব্লগ করা শুরু করলাম। মানে কালকেও শুট করেছিলাম, কিন্তু কালকে তো দেওয়া হয়নি, আর এর জন্য আজকে ব্লগটা দিচ্ছি। তো কালকে রান্না বান্না তো হয়েছিল অনেক কিছু, কালকে রান্না বান্না কিছু শুট করা হয়নি। আর আজকে আমার বড় ছেলের আর আমার শাশুড়ি মার এক জায়গায় ইনভাইট আছে, তো ওরা ওখানে যাবে। আর আমার বর, আমার দেওর, আমার শ্বশুরমশাই সব আমার ঠাম্মা শাশুড়ি অসুস্থ, তো ওনাকে দেখতে গেছে। তো আমি আর নিজের জন্য কি রান্না করবো, ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে পটল ভাজবো, আর হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু দিয়ে একদম সিম্পল ভাবে একটা তরকারি করবো। এই যে কেটে রেখেছি, একদম সিম্পল ভাবে লঙ্কা ফোড়ন মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে করবো। তো ব্লগ এই পর্যন্তই, দেখতে থাকো, একটু ভালোবাসা দিও। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।